নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের নানপুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাই। নানপুরি বানানোর জন্য আমি একটা পাত্রর মধ্যে আমি এখানে 750 ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে চিনিটা আপনারা 1 চামচের পরিবর্তে 2 চামচ দেবেন। আর 1 চামচ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন না। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিক্সড করে নেব। আমার সমস্ত উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি এই বাটিটার হাফ বাটি টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। আর টক দইটা হবে একদম রুম টেম্পারেচার, ফ্রিজের একদম ঠান্ডা কনকনে টক দই এখানে ব্যবহার করবেন না। এবার আমি অল্প অল্প টক দই দিয়ে এটাকে মাখবো। দইটা দিয়ে আমার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম। আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি দইটা দিয়ে পুরোটাই। এখানে আমি 1 বাটি উষ্ণ গরম জল নিয়েছি। এই দইয়ের বাটির মধ্যেই আমি এটা অল্প অল্প করে দিয়ে একটু ময়দাটা মেখে নেব, যতটুকুনি দরকার। এখানে বেশি জল দেব না। কেন এখানে দই দেওয়া আছে, বেশি জলের দরকার হবে না, অল্প একটু জল দিলেই মাখা হয়ে যাবে। দেখুন ময়দাটা কত সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে তেল দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। হাতে আমি তেল নিয়ে নিলাম। তেলটা দিয়ে এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি আগে কোনো তেল ব্যবহার করিনি, আমি এখন আবার তেলটাকে দিয়ে ভালো করে মেখে নেব। তার জন্য আমি আর আগে কোনো তেল ব্যবহার করিনি। এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন। যত ময়দা ভালো করে মাখা হবে নানপুরিটা তত সফট হবে, একদম নরম তুলতুলে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমি এবার ময়দাটাকে আমি আরেকটু ভালোভাবে একটু মেখে নেব। নিয়ে তারপরে আমি বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এবার নানপুরিটা করলে কত না টেস্ট হবে। আমি এটা একটু আরেকটু ঠেসে ঠেসে আমি একটু মেখে নেব। এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেবেন। আমি লেচিটাকে অর্ধেক করে নেব। এবার আমি লেচিটাকে এইভাবে আগে বেলনি চাকির মধ্যে আমি আবার অর্ধেকটা রেখে দিলাম। নানপুরির জন্য একটু বড় বড় করে লেচি কাটতে হবে। এই যে দেখুন ঠিক এরকম সাইজের লেচি কেটে নিতে হবে। আমি এইভাবেই লেচি কেটে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি নানপুরিগুলো এবার বেলে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে আগে বেলনি চাকির মধ্যে এরকম গোল করে নেব। আমি এখানে তেল দিয়ে বেলে নেব, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। দেখুন আমার একটা
নানপুরি বেলা হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো। আমি আপনাদের 4টে নানপুরি বানিয়ে দেখিয়ে দেবো। আমি তেল দিয়ে দিলাম, এবার আমি এইভাবেই আমি নানপুরিগুলো বেলে নেব। আমার 2টো নানপুরি বেলা হয়ে গেছে। তেলটা গরম হতে হতে আমার কতগুলো নানপুরি দেখুন ভাজা বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এগুলো কিছু নোংরা কিছু নয়, আমি একটু ময়দার একটু দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। এবার আমি একটা একটা করে নানপুরি ভেজে নেব। দেখুন নানপুরিটা কত সুন্দর ফুলেছে দেখুন। এটাকে আমি তুলে নেব। আমি আর একটা কড়াইতে দিয়ে দেবো। এটাকে আমি তেলটা একটু ছেঁকে নিয়ে আমি এটা তুলে দেবো। দেখুন এই নানপুরিটাও কত সুন্দর হয়েছে। আমি তেলটা ছেঁকে একদম তুলে নেব। দেখুন এখানে আমার নানপুরিগুলো একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম এবং তুলতুলে। আপনারা তাহলে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন নানপুরি। আচ্ছা, যদি আমাদের এই নানপুরি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।